হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, আজ সকাল সকাল তোমাদের কাছে এসে গিয়েছি। অ্যাকচুয়ালি আমি একটু চুঁচুড়ায় যাচ্ছি। তোমরা জানো তো চুঁচুড়া চন্দননগরে জগদ্ধাত্রী পুজো বিখ্যাত। তবে চন্দননগরে আমি যাচ্ছি না, যাচ্ছি চুঁচুড়ায়, আমার বড় পিসির বাড়ি। সেখানে আমার কাজিনের বাড়িতে জগদ্ধাত্রী পুজো হয়, সেখানেই আমি যাচ্ছি। সেখানে গিয়ে আমি দেখাবো কি কি হচ্ছে। তবে আপাতত তোমাদের আরেকটি কথা বলি, আমার তো 3টে চ্যানেল। মেইন চ্যানেল হচ্ছে অঞ্জনা অঞ্জনিয়া, যেটা এন্টারটেনমেন্ট চ্যানেল। আর আরেকটা নিউজ চ্যানেল আছে যেটা অঞ্জনার ব্যঞ্জনা। সেখানে কিন্তু আমি চন্দননগর এবং কৃষ্ণনগরে যে জগদ্ধাত্রী প্রতিমা হয়েছে এবং বিশ্বের বৃহত্তম জগদ্ধাত্রী প্রতিমা কোথায় হয়েছে সবটাই তোমরা জানতে পারবে অঞ্জনার ব্যঞ্জনা চ্যানেলে গিয়ে। তো তোমরা একটু অঞ্জনার ব্যঞ্জনা চ্যানেলে চলে যেও, তাহলে দেখতে পারবে যে জগদ্ধাত্রী পুজো কোথায় কোথায় কিরকম কিরকম হয়েছে এবং কোথায় থিম পুজো হয়েছে, ভীষণ ভালো লাগবে। তো আজ তো আমি এখন বেরোচ্ছি, পথে যেতে যেতে কথা হবে, আবার স্পটে গিয়েও দেখানো হবে সবকিছু। ঠিক আছে, সঙ্গে থেকো তোমরা আমার। ওকে, চলো বেরিয়ে যাই। এটাকে একটু দেখি। হাওড়া থেকে ট্রেনে উঠেছি, হাওড়া ব্যান্ডেল লোকালে। ট্রেন চলতে শুরু করেছে, আমরা হাওড়া ব্যান্ডেল লোকালে উঠেছি। তো এখানে হচ্ছে সোমা, আমরা একসাথে যাচ্ছি। এটা হচ্ছে সুচরিতা, আর যে আমাদের ভিডিও শুট করছে সে হচ্ছে আমাদের তাতাই, আর পাপাই অন্য কামরায় রয়েছে, ওর সাথে পরে দেখা করাচ্ছে। এখন চলতে শুরু করলে সবে, জানি না ঘন্টাখানেক হয়তো সময় লাগবে চুচুড়ায় পৌঁছতে। তো গিয়ে আবার কথা হবে, দেখাবো ওখানে কি কি হচ্ছে না হচ্ছে। পৌঁছই, সঙ্গে থেকো। স্টেশনে নামলাম, চুচুড়া স্টেশনে। এবার প্ল্যাটফর্মে হাঁটছি। এবার বোধহয় ফ্লাইওভার দিয়ে যেতে হবে ওই পারে, তারপরে অন্য কিছু ধরে পৌঁছতে হবে সেখানে। যে পাপাইয়ের কথা বলছিলাম। হাই, এটা পাপাই, আমি পাপাইয়ের কথা বলছিলাম বলে তো ও বললো হাই। পাপাই, এই যে পাপাই। চলো ওখানে পৌঁছে তাহলে আবার কথা হচ্ছে কিছুক্ষণ পরে। স্টেশন থেকে বেরোই আগে, তারপর আবার কথা হচ্ছে। ওকে, আমি পেয়ে গিয়েছি এই বাড়ির ছেলে, তোমার নামটা বলো? স্পন্দন যশ। ওর থেকে আমরা শুনে নিই এই পুজোর, জগদ্ধাত্রী পুজোর ওদের বাড়ির কি ইতিহাস আছে বা কতদিন ধরে পুজো চলছে। ইতিহাস বলতে আমাদের এই বাড়ির পুজো 2015 সালে আমাদের এই বাড়ির পুজো শুরু হয়। মায়ের স্বপ্নাদেশকে আমাদের 2015 সালে প্রথম পুজো শুরু হয়। এবছর আমাদের এই যশবাড়ির পুজো 10ম বর্ষে পদার্পণ করলো। আমাদের পরিবারের সকলে মিলে তাদের সন্নিহিত প্রচেষ্টায় সকলে মিলে আমরা মায়ের আরাধনা করছি। মা জগদ্ধাত্রী, যিনি মা সমস্ত জগৎকে আমাদের ধারণ করে আছেন। মায়ের কাছে একটাই কথা বলবো, মা যেন সকলকে সুস্থ রাখে, ভালো রাখে এবং মা সকলের মঙ্গল করুক। এইভাবে মাকে বলে মা যেন সকলের মঙ্গল করেন, সকলের ভালো করেন, সেটাই স্পন্দন বলল। স্পন্দনকে অনেক ধন্যবাদ। আচ্ছা, এবার একটু আলাপ করি দিয়ে আমার বোন মিঠু, এর বাড়িরই পুজো, আমি এর বাড়িতেই এসেছি আর কি। তো মিঠু, কেমন তোর মানে এক্সপিরিয়েন্স কিরকম, মানে কতদিন ধরে পুজোটা চলছে? আমার পুজো 10 বছর হচ্ছে। মাকে আমি স্বপ্নে পেয়েছি, মানে দেখা দিয়েছে মা, আমার পুজোটা খুব ভালো, ভীষণ ভালো মেয়ে এবং ভীষণ ভালো পুজোটা সম্পন্ন করে এবং সকলের ভালো চায়। ও এমনই একজন মানুষ। অনেক ধন্যবাদ মায়ের আশীর্বাদ, মায়ের আশীর্বাদ সব।
এখানে জগদ্ধাত্রী প্রতিমা দেখতে এখানে আমার সামনে একজন দিদা। দিদা, তুমি কতদিন এই পুজো দিচ্ছ? যতদিন হয়েছে বোধ 8-9 বছর 10 বছর। তুমি কি এখানেই থাকো দিদা? হ্যাঁ, কাছেই থাকি। কাছেই থাকো। বাপি আমায় খুব ভালোবাসে। আচ্ছা, বাপি যাদের বাড়ি পুজো? হ্যাঁ, ও আমার অনেক কিছু উপকার করেছে। আচ্ছা আচ্ছা, তোমার নাম কি দিদা? আমার নাম প্রতিমা আর্য। আচ্ছা, পুজো কি সবসময় মানে যতক্ষণ পুজো হয় ততক্ষণ দেখো? কোন একটা সময় আসো? না, সকালেই বেশিরভাগ আসি, আবার সন্ধ্যাবেলাও আসি। এবারে সকালে আসিনি, এখন এসছি, বলেছি একবার আরতি দেখে বাড়ি যাবো। আরতি তো দেখার মতো। হ্যাঁ, এত সুন্দর। চন্দ্রনগর তো জগদ্ধাত্রী পুজোর জন্য বিখ্যাত। হ্যাঁ, জগদ্ধাত্রী চন্দ্রনগরের মতোই সুন্দর। আর আমার অত দূরে কি দরকার, এখানে বাড়ির সামনেই যখন সুন্দর প্রতিমা, 9টায় বাড়ি যায়, 10টায় বাড়ি যায়, সেই কাছে কাছাকাছি থাকো। কাছাকাছি। খুব ভালো লাগলো দিদা, খুব অনেক ধন্যবাদ। হ্যাঁ। মায়ের আরতি হচ্ছে, কি অপূর্ব দেখাচ্ছে মাকে। মা যেন এই পুজোয় এবং আরতিতে সন্তুষ্ট হয়ে সকলের দিকে তাকিয়ে আশীর্বাদ প্রদান করছেন আমাদের। এই আরতির সঙ্গে সঙ্গতে আছে ঢাকিরা। তাদের ঢাকের আওয়াজ যেন আলাদাই একটা এনভায়রনমেন্ট তৈরি করে দিয়েছে, আলাদাই একটা অনুভূতি। ঢাকিদের কি অদ্ভুত কারিগরি, তারা কি অদ্ভুতভাবে ঢাক বাজাচ্ছে। যেমন তাদের হাতের কাজ, তেমনই তাদের নৃত্য। ঢাকের তালে তালে তারা নৃত্য করছেন। কাউকে বার করতে হয় না, ও দেখ খেয়ে চলে গেল, কি বাধ্য। খেলো ফলটা, খেয়ে চলে গেল। দেখো বন্ধুরা, গঙ্গা, সুবিস্তীর্ণ গঙ্গা। বন্ধুরা, অ্যাকচুয়ালি জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের কিছুটা সময় রয়েছে হাতে, তো আমরা ভাবলাম যে আমরা চুঁচুড়ার লঞ্চ ঘাট থেকে কিছু মিনিটের ব্যবধানে বড়মা, মানে নৈহাটিতে বড়মার মন্দির আছে, সেই বড়মাকে একবার দর্শন করে আসি। তো আমরা লঞ্চে উঠে পড়েছি, লঞ্চ এখন চলতে শুরু করেছে। কিছু মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব নৈহাটির বড়মার দর্শন করতে, বড়মার মন্দিরে। দূরে ঘর বাড়ি যেন এক সরল রেখায় আঁকা। দেখো দূরে ঘাসের মাঝে মাঝে ভেলার মতো ভেসে বেড়াচ্ছে, জলের স্রোতের সঙ্গে ভেসে যাচ্ছে। দেখে মনে হচ্ছে যে ছোট ছোট আইল্যান্ড আছে, নীল আকাশ, মাঝে মাঝে তুলোর মতো মেঘ। কি অপূর্ব প্রকৃতির দৃশ্য, কি সযত্নে সাজিয়েছেন ঈশ্বর এই প্রকৃতিকে। দেখো একটু দূরে একটা লঞ্চ যাচ্ছে, ওরা ফিরছে লঞ্চ ঘাটের দিকে, ফেরিঘাটের দিকে ওরা ফিরছে, আর আমরা ফেরিঘাট থেকে রওনা হচ্ছি নৈহাটিতে বড়মার মন্দিরে বড়মা দর্শন করতে। রোদ ছিল না, হঠাৎ করে রোদ উঠল, আরও যেন মনোরম হয়ে গেছে দৃশ্য। জলের স্রোত বয়ে যাচ্ছে, উপরে নীল আকাশ, তুলোর মতো মেঘ। আমরা প্রায় পৌঁছে গেছি, এবার ঘাটে ভিড়বে লঞ্চ, এবার নামতে হবে। সামান্য কয়েক মিনিটেই আমরা ওপার থেকে এপারে চলে এলাম। সঙ্গে থাকো তোমরা সবাই। আমরা এখন যাচ্ছি বড়মার দর্শনে, সেখানে গিয়ে দেখাবো বড়মার মন্দির। ঠিক আছে, সঙ্গে থেকো তোমরা।
ঘাটে ভিড়ছে লঞ্চ, এবার আমাদের নামতে হবে। বড়মার দর্শন করতে করতে সন্ধে হয়ে গেল। আবার আমরা লঞ্চ ঘাটে চলে এসেছি, লঞ্চে উঠে পড়েছি। চুচুড়ায় জগদ্ধাত্রী পুজো যেখানে হচ্ছে সেখানে আবার ফিরবো বলে, কারণ কিছুক্ষণ পরেই বিসর্জন হবে। কিন্তু দেখো সূর্য অস্ত যাচ্ছে, আস্তে আস্তে সূর্য যেন গঙ্গার কোলে বিশ্রাম নিতে যাচ্ছে। চারিদিকটা লাল আভায় ভরে গেছে, আকাশ এবং গঙ্গা দুটোই যেন রামধনু রঙে রাঙিয়ে উঠেছে। এটি ষান্দেশ্বর মন্দির। আমরা গঙ্গার পাড়ে ষান্দেশ্বর মন্দিরে এসেছি, জায়গাটিকে ষান্দেশ্বর তলা বলা হয়। এই জায়গার একটা হিস্ট্রি আছে, সেটা হচ্ছে এই যে শিবলিঙ্গটি না, এটি কিন্তু মাটির তলা থেকে উঠে এসেছে। আশ্চর্যভাবে লিঙ্গটি মাটির তলা থেকে উঠে ওপরে এসেছে, তারপরে কিন্তু এই মন্দির নির্মিত হয়েছে। কোথাও কোনো পাহাড় পর্বত নেই, কিছু নেই, পেছনে গঙ্গা, অথচ এই লিঙ্গটি হঠাৎ মাটির তলা থেকে ওপর দিকে উঠে গেছে। তখনই মানুষের মনে বিশ্বাস হয়েছে যে এটি শিবলিঙ্গ, এবং সবার মনে হচ্ছে যে কোথাও কোনো পাহাড় পর্বত নেই, হঠাৎ করে একটা শিবলিঙ্গের মতো কিছু একটা ফুঁড়ে উঠে, মাটি ফুঁড়ে উঠেছে। সেই থেকেই এই জায়গাটির নাম ষান্দেশ্বর মন্দির। ষান্দেশ্বর মানে শিবের আরেক নাম ষান্দেশ্বর। এটি ষান্দেশ্বর তলা। বিশেষ মাহাত্ম্য হচ্ছে এটি লিঙ্গটি তৈরি করা নয়, মাটি ফুঁড়ে উঠেছে, এবং তারপরে এই মন্দিরটি নির্মাণ হয়েছে। তার পরবর্তীকালে আশেপাশে অন্যান্য মন্দির, যেমন এখানে মা বিপত্তারিণীর মন্দির, এই যে মা বিপত্তারিণী মন্দির স্থাপিত হয়েছে। তার পাশে এখানে হচ্ছে বঙ্কবিহারী মন্দির। এই বঙ্কবিহারী মন্দিরে রাধা কৃষ্ণের ছবি, রাধা কৃষ্ণের মূর্তি, রাধে রাধে। তার পাশে দেখো মা কালী, কালী মন্দির স্থাপিত হয়েছে একদম ষান্দেশ্বর বাবার মুখোমুখি। এই মূর্তিটি, এই মন্দিরটি অপূর্ব সুন্দর। এখানকার পরিবেশ, পেছনে গঙ্গা। এই হচ্ছে ষান্দেশ্বর তলার গেট। এখানে কিছু সাধু সন্ন্যাসী বসে আছে। এবার আমি গঙ্গার দিকে যাচ্ছি। যদিও অন্ধকার নেমে এসেছে, তবুও গঙ্গার দিকে যাচ্ছি, সঙ্গে থাকো। মৃদু হাওয়া দিচ্ছে, সবাই সেই হাওয়া উপভোগ করছে এবং দৃশ্য অনুভব করছে। সকলে বসে আছে, এখানে বসার জায়গা রয়েছে গঙ্গার পাড়ে। সব বসে সন্ধ্যার পরিবেশ ফিল করছে। এবার আমরা ফিরে আসছি গঙ্গার পাড় থেকে। ফিরে এসেছি আমরা মা জগদ্ধাত্রী পুজোর মণ্ডপে। মায়ের বিসর্জন হবে কিছুক্ষণ পর। এখন মায়ের বরণ চলছে। দেখো সকলে মাকে প্রদক্ষিণ করছে। ঘুরে ঘুরে মাকে প্রদক্ষিণ করে তারপরে মায়ের বরণ সম্পন্ন হবে। মায়ের বরণ চলছে। এই 4টে দিন
মায়ের উপস্থিতিতে মায়ের উপরে এমন মায়া পড়ে গেছে যে মায়ের বিসর্জন বা মায়ের চলে যাওয়া মন মানছে না। মনটা বড় দুঃখী হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। এবছরের মতো মাকে তো বিদায় জানাতেই হবে। মা জগদ্ধাত্রী, যিনি জগৎ ধারণ করে আছেন, তিনি জগতের সকলের মঙ্গল করবেন, এই কামনা করে তাকে আমাদের বিদায় দিতেই হবে। আবার আগামী বছরে তিনি যেন ফিরে আসেন, আবার যেন আমরা এইভাবেই তার আরাধনা করতে পারি। এই বাড়িরই গিন্নি মিঠু, যিনি স্বপ্নাদেশ পেয়ে মায়ের পুজো শুরু করেন, তার বরণ সম্পন্ন হয়েছে। তার ছেলে তাকে উপর থেকে কোলে করে নিচে নামাচ্ছে। এই অপরূপ দৃশ্য আমি ক্যামেরা বন্দি করলাম। বিসর্জনের আগে বাড়ির মহিলারা উচ্ছ্বসিত হয়ে উঠেছে এবং নৃত্য পরিবেশন করছেন যে যার মতো করে। প্রসেশন যাচ্ছে, অসম্ভব ভিড়, মাঝে মাঝে বাজি ফাটছে, প্রচুর ভিড়। সকলেই যাচ্ছেন মায়ের সঙ্গে মাকে বিদায় জানাতে। গঙ্গার ঘাটে পৌঁছে গেছে প্রসেশন। চাকা দিয়ে মাকে গড়িয়ে নামানো হচ্ছে গঙ্গার ঘাটে। এখানকার প্রতিমার একটা বৈশিষ্ট্য আছে, এদের বাড়ির প্রতিমা কখনো জলে ডুবে যায় না। বিসর্জনের পর এই প্রতিমা ভাসতে ভাসতে চলে যায় যত দূর দেখা যায়। সেটাই দেখো ক্যামেরা বন্দি করেছি আমি। প্রতিমা দেখো ভেসে যাচ্ছে, ডুবছে না কিন্তু। দেখো যত দূর চোখ যায় প্রতিমা শুয়ে ভেসে চলে যাচ্ছে। এটাই হচ্ছে এদের পুজোর মাহাত্ম্য। আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।